সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আজিজ তরুণ যুবক বন্ধুবর্গ, মাদ্রাসা ও স্কুলের ছাত্র হল, এলাকার মুরব্বী হল, ওয়াজর আওয়াজ যত দূর পৌঁছের পর্দার আড়ালে মা ও বইন হল। এক বৃহত্তম এলাকার মধ্যে এক বৃহত্তম প্রতিষ্ঠান, যার মাঝে কোরআন শরীফের আহ্বান, আর সেই আহ্বানে আমরা জীবন, আমরার মগজ, আমরার গড়র চৌদেওয়ারির ভিতর, আমরার সুন্দর সুন্দর গড়র সুন্দর সুন্দর ফালং দেখিয়া কোরআন শরীফের আহ্বানে কোরআন শরীফের মজমুয়া পর্যন্ত আমরারে পৌঁছাইতে যে দের লাগে, সেই দেরটা হইল তার লাগি যে এই দুনিয়ার লজ্জত আর মজারে আমরা বুঝতাম পারছি না, তার ইন্তেহারে আমরা ধরতাম পারছি না, তার জাজারে আমরা বুঝতাম পারছি না, তার ফলাফলটা দেখতাম পারছি না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জীবন যেটা, সেই জীবন রে আল্লাহ রব্বুল আলামিনে মখলুকাত রে বুঝাইবার লাগি এক কলে ব্যক্ত কথা, হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এটা খেলকুদ ছাড়া, খেলাধুলা ছাড়া আর কিছু নাই। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর শুধুমাত্র আখিরাতের জীবন যেটা, সেটা হইল গিয়ে আসল জীবন, আর সেটা হইল হায়াতে জিন্দেগি, যেটার শেষ নাই, শুরু আছে শেষ নাই। আর এই দুনিয়ার জীবন যেটা, যেটার ক্ষণস্থায়ী, যেটা শুরু হইব আর জলদি শেষ হয়ে যাব, হায়াত তাহা অবস্থায় একেবারে করে জিনিস হলে ফালাইয়া যাইব। আল্লাহ অন্য জায়গার মধ্যে ফরমাইন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যাপারে যখন আয়, তখন জাহিরি দুনিয়ার ব্যাপারে পরিপূর্ণভাবে বুঝতে পারো। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু যখন আখিরাতের ব্যাপার আয়, তখন আখিরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে যারা পরিপূর্ণ বুঝতে পারে, আখিরাতের ব্যাপার আইলে এরাও একবারে অবুঝ হইয়া যায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তান পংক্তির মাধ্যমে এবং বিশার শেয়ারের মাধ্যমে এই দুনিয়ার লজ্জত মজা, দুনিয়ার লজ্জত মজা আর দুনিয়ার বাকি যে ব্যবস্থাগুলা আছে, সেই ব্যবস্থাগুলারে টান লাইনে কইরা বেশ টানিলায় বহুত ধরে। আপনি মাতিলে আজি কত বড় বালা মাইক ও 12 মানুষের দিন বাদ উপর আপনি চালাইন বালা ওটা অপারেটরে লাগাইছে। দুশো পড়েছেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আমরা যে হঠাৎ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, যারা দুনিয়ার ব্যাপারে পরিপূর্ণভাবে জানে, জাহিরি দুনিয়ার ব্যাপারে, এরা আবার আখিরাতের ব্যাপারে এরাও গাফিল, অবহেলা বশত বেশিরভাগ অবহেলার বুঝ ধারণ করে। আল্লামা ইকবালে এই হতারে বুঝাইবার লাগি তান মেধা বিষয়ের মাধ্যমে ফরমাইন, জিন্দেগি নে সব কুছ দিয়া, জিন্দেগি নে সব কুছ দিয়া মগর ওফা না দিয়া, জখম তো সব নে দিয়া किसी ने दवा ना दिया, मैंने सबको अपना समझा पर किसी ने मुझको जगा ना दिया। ए दुनियार जीवन जिंदगी ने सब कुछ दिया पर किसी ने वफा ना दिया। वफादारी हलो
যে কাজ এবং কথা দিয়ে শুরু হবে সেই কাজ আর কথাটা স্থায়ী থাকবে, তার নাম হলো ওফাদারি। কোনো জিনিস যদি চুপ কেউ রাখা হয়, কেউ জানে না, যে রাখবে তার নাম হলো আমানতদারি। আর যদি বিশ্বাস পূর্ণভাবে থাকে তার নাম হলো ইমানদারি। আর যদি বিশ্বাসের লেপ দিয়ে, বিশ্বাসের বাতাবরণ দিয়ে অবিশ্বাস করা হয়, তার নাম হলো ফাটাদারি। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, জিন্দেগি নে সব কুছ দিয়া পর কিসি নে ওয়ফা না দিয়া। এই জীবনে আমাদেরকে সব কিছু দিল, কিন্তু ওফাদারিটা দিল না। যেমন আমরা যে সময় ছোট ছিলাম, মা বাবার কাছে স্কুলের স্লেট পেন্সিল, এমনকি আর যত বই পুস্তক খাতা এক্সারসাইজ বুক যা কিছু আমরা টুকাই লিখে দিতাম, সব কিছুতে মনে হতো যে এটা ফ্রি আসতেছে। এক খাতার জায়গায় যদি 2 খাতা লিখে দেই তারপরেও কোনো অসুবিধা নাই, এটা ফ্রি আসতেছে। গ্রীষ্মের বন্ধে, গরমের বন্ধে, বিভিন্ন ভ্যাকেশনে যখন আমরা নানা বাড়ি মোর বাড়ি এইসব জায়গায় ঘুরতে যেতাম, সেখানে যে আনন্দ আমোদ, আর সেই আনন্দ আর আমোদের মধ্যে মনে হতো যদি স্কুলগুলো বন্ধ হয়ে যেত তবুও ভালো ছিল। কিন্তু 5-7 বছর বাদে বোঝা গেল সে কথা যে এই আমোদ আর এই খুশি স্থায়ী নয়। সেটার পর আরো বেশি পড়তে হবে। আরো বেশি পড়ার পর যে সময় 14 বা 15 বছর হয়ে যায় এবং মানুষ পূর্ণ মানবতা, পূর্ণ মনুষ্যত্বে প্রবেশ করে, তখন বোঝা যায় আর সেই বন্দর দ্বারও গিয়া যে খেল আইলো বইয়া যে তামসা, আর মানুষে আততাবড়ি দিয়ে আমরা রে বহুত বড় বড় খাম হল যে করাইলিতা, এটা শেষ, ই জমানা শেষ। এই জমানায় আমরা ছাড়ি দিছে, আইসে কোনটা বলে আইসে এখন বাক্কা বড় হয়ে গেছি, কুশো হয়ে গেছি, কুদাম মারতে সময় খাওয়া হয় কথা অত বড় হরুতা তুমি কেন হল্লাই কিতার লাগি। যে সময় বয়স 18 তখন দেশের সরকারে হইল তুমি হয়ে গেছে এখন পূর্ণবয়স্ক। সেই পূর্ণবয়স্ক হিসাবে 18-র আগ পর্যন্ত কোনো সরকারি কোনো গুণা করলে, দেশের কোনো জুরুম করলে জুভেনাইল অ্যাক্টে গিয়া পুরা সাজা পাইত না। 18-র বাদে কিন্তু কোনো গুণা হইলে পুরা সাজার হকদার। একদিন আগর ফেসিলিটি শেষ, একদিন বাসর ফেসিলিটি শুরু হয়ে গেছে গিয়া, ওফাদারি শেষ পাইলিছে। এইভাবে যে সময় 20-25 পর্যন্ত যায়, সে 20-25 পর্যন্ত যাওয়ার পরে আর সেই ঘুরার মানসিকতা শেষ। তখন জীবন স্ট্যান্ড করবার টাইম, লাইফ সেট করবার টাইম। তখন লাইফ সেট হরি হরি আরো 2-3 বছর যাওয়ার বাদে লাইফর লাগান আরো এক শব্দ আগে ধাক্কা মারে, যেটার ভিত্তিতে আগে যে পরিবারের স্থিতি আসলো ওফাদারি শেষ। এখন মার মায়ারও 2 ভাগ, বাপর মায়ারও 2 ভাগ, ভাইয়ের মায়ারও 2 ভাগ, বোনের মায়ারও 2 ভাগ শেষ, ওফাদারি বন্টন। তারপরে আরো যে সময় কয়েক বছর যায়, মরুতা আল্লাহ দেন, তখন আগে अगर जोर सीमदारी बियारो बियार अगर तेही दस्ती মরু পেশে यार। যদি হাল বালা থাকে না তাহলে বন্ধুর সামনেও যাইও না, বন্ধুও দেখিয়া তোমারে না দেখার বান করবো। আর যদি হাল বালা থাকে, আটিতে সময় আস্তা বেরেঙ্গার বালা দামি দোকানো হরইয়া সব বন্ধুরে 120 ফান খাওয়াইয়া একলা বিল দিলেইতে হরো। তোগার জোর সিমদারি বিয়ার বিয়ার। আইজ বাজারের ওমাতার যাও, খাইল হোমাতার যাও, ফরু হোমাতার যাও, যেন যাও ইনো কেউ বাংলাতে বন্ধু না হইয়া সবে ইশারায় ফ্রেন্ড হইয়া সম্বোধন করবা। ইতার লাগি যাইতে বিল তুমি দিলেইতে পারো। আরো যে সময় তোরা সময় আগ বাড়ে, সেই সময় আগ বাড়ার বাদে বাচ্চা কাচ্চা যে সময় আল্লাহ দেন, তখন আর এই জিন্দগির খরর জিন্দগির ওফাদারি ছাড়ি দিছে। এখন এই ওফাদারির বদলে আই গেছে কিটা যে হরুতার বাবা হরুতার মা এখন যে কোনো বুঝো পাড়া ডালতে হিসাব, মাতমাতিতে হিসাব। হরুতার মা ঠিকার বাদে আগে যে ফ্রি অফ কস্ট যে জবান আসলো, সেই জবান আর তার স্বাধীনতা সিনিয়া নিচে গিয়া এখন গরো অটোমেটিকলি টেপ রেকর্ডিং আছে। যা হইবাই তা শুনবো, যা শুনবো তা শিখবো, যা শিখবো তা বাদে পেশ করবো। তখন আরো হিসাব, আরো হিসাব, আরো হিসাব। এই হিসাবর জীবনটা শুরু হইল। আরো তোরা আগ বাড়ার বাদে যে সময় মা বাবা হল বৃদ্ধ হইলা, পরীক্ষা খাড়া হইলে, পরীক্ষা খাড়া হইয়া পাল্লার মাজোর ডান্ডি যেটা আসে, সেই ডান্ডির মতো নিজের জীবন স্ট্যান্ড করতে লাগে। মাও কুশ রইতা, বাপও কুশ রইতা, বউও কুশ রইতা, বইনও কুশ রইতা, হরুতারও পড়াশোনা চলতো। এই সারারে সামনে রাখতে গিয়া যে সময় হায় হতাশর ভিত্তিতে
ঠান্ডা মাথায় গরম গরম খামরে সম্পাদন করতে লাগে। জীবনের জোয়ানকির যে ওফাদারি আসলো সেই ওফাদারি শেষ হয়ে গেছে। এখন শুরু হয়েছে পালা। বয়স যদি 40-এর ঊর্ধ্বে যায় তাহলে করে দিছাইয়া দেখবাই যে খে কতখান জখম দিলা, ও বইন্ডে কিলা করতে কিবার করিয়া দিলাম, একদিন মশা কম হওয়ার কারণে কিলা জখম দিলা, ও মারে কিলা মায়া করলাম, একদিন ডাক্তারের কাছে নিতে তোরা দেরি হয় কিলা জখম দিলা, ও বাবারে কিলা ইজ্জত দিলাম, একদিন হৌর বাড়ি গিয়া ফাজিল দেওয়ার কারণে কত গালি আইলা, উঠানো উবাইয়া কইলে একবারে নাম খাটি ফেলাই দিবা। जख्म तो सबने दिया मगर किसी ने दवा ना दिया, जिंदगी ने सब कुछ दिया मगर वफा ना दिया। 40 আর 50-এর ভিতরে পরে দিছে হালে খালি দেখবে জখম আর জখম, গাও বাই চাও, ঘর বাই চাও, ভাই বোন বাই চাও, জখম আর জখম। এর বাদে যে সময় 3 ভাই আর 4 ভাই একলগে বইয়া আগলা আগলির মাতাইব, তখন একজনে যেমনে উঠিয়া কইবা বড়জনে এই গরুর ইট বালি ভাত্তরে সাক্ষী দিব, তোমরা হরু আসলাই তোমরা পরীক্ষার ফিজ থেকে লিয়া ই গরুর ইট বালি ভাত্তর খার হাতে লাগছে গুনতে সাক্ষী দিব। তখন গিয়া ইটরে টুকি মারিও, বলেন তোমার বিল খেয়ে দিছিল, ইটে হারাম করি মাত্র নাই। বালিরে টুকি মারিও, বালিয়ে আর মাত্র নাই। সিমেন্টে টুকি মারিও, সিমেন্টে আর মাত্র নাই। যে খামলা দি খাম করাইছিল মেস্তৈডে জিগাইও, বলে কিতারে বা বিল খেয়ে দিছিল এই ঘর বানাইতে, মেস্তৈরেও নাম কইতে কইবা, মূলও খেয়ে দিল জানি না, কিন্তু আমার এত সকল দিন হাঞ্জাবালা আপনার হরু ভাইয়ে পেমেন্ট করছে, ও দিলনি বাসা রাইয়ে আর মাত্র রেখে সারা। जिंदगी ने सब कुछ दिया पर किसी ने वफा ना दिया, जख्म तो सब ने दिया पर किसी ने दुआ ना दिया। ও লাস্ট 50-এর বাদে যে অভিভক্তি মনের মধ্যে আয়, সেই অভিভক্তিটা হইল কি ওহান, मैंने सबको अपना समझा, मैंने सबको अपना समझा पर किसी ने मुझको जगा ना दिया, जिंदगी ने सब कुछ दिया मगर वफा ना दिया। আমি অকলরে আপন ভাবিছিলাম, কিন্তু সেই আপন বাবার বাদেও সে আমার আপনত্বর যে জায়গা আসলো সেই জায়গাটা দিলা না। এর লাগি সেই আফসুসের সময়, ও আফসুসের সময়ও এক সত্তা, যে সত্তায় তোমার লোক ছাড়েন না, আমার লোক ছাড়েন না, সেই সত্তার নাম হইল আল্লাহ। একবার দিল বড়ি আওয়াজ দিয়েছেন, সেই সত্তার নাম কিটা? আল্লাহ। এই আল্লাহ লোক ছাড়েন না, ও সময়ও আল্লাহ, কারণ আল্লাহর তো এই ঔষধ বাড়ি পাতি গড় সাত এটা কুচ্ছু লাগে না, আল্লাহর তো লাগে কোরআন, তান এবাদত আর উবুদিয়ত, তান ইতাআতর ভিত্তিতে রওয়া। এর লাগি সেই তান এতাআত আর ইবাদতর ভিত্তিতে রইতে গিয়া যেখান লাগে ওখানটাও তান সাইন। আর এখানোর লাগি যে সুস্থতা লাগে, এর লাগি শিফার দোয়া আল্লাহ শিখাই দিছেন। এখানোর লাগি মানুষ যে খাইতে লাগে, এর লাগি রিজেকর ব্যবস্থা করে দিছেন। এখানোর লাগি মানুষের যে পিয়াস বুঝাইতে লাগে, এর লাগি পানির ব্যবস্থা করিয়া দিছেন। এখানোর লাগি শ্বাস টানতে লাগে আর বার করতে লাগে, এর লাগি হাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন নাম করে দিছেন। এর বাদেও যে সময় আমরা দুনিয়ার হাবুইতা চিনতে চিনতে দুকা খাইতে খাইতে আল্লাহ মুখা হইতাম পারি না, ও সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে আমরা রেখাম দে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, রব্বে করিম তাকে তোমারে দুকা খেয়ে দিল, তোমারে দুকা খেয়ে দিল। মানুষ দুকা খাইয়া হরিয়া যায় আর ধাক্কা খাইয়া বাঙ্গিয়া পড়ে। তোমারে ধাক্কা খেয়ে মারল আর দুকা খেয়ে দিল। দুকা খাইলে তুমি ঠক খাইছো, আর ধাক্কা খাইলে খেয়ে তোমারে ধাক্কা দিল। আপনারা শুনলে খুশ হইবা, শিয়ান মানুষের মাঝে ওলাও আউয়া আসইন। নবীজির চাচা আবু তালিব নাম শুনছেন নি সারায়? তোরা হানা খান মাতুন না দেখি শুনছেন? তো আবু তালিব রে নবীজি বারবার বুঝাইলা ওখান, বলে চাচাজি ইমান খান লইয়া ওখানে সুপারিশর মাঠ যেখান স্পেশাল সুপারিশ আমি করব, এই ইমান খান লইয়াও আর সুপারিশ আমি করমু। বুঝাইতে 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 রেজাল্ট কিতা এখানে আপনারা সারায় জানো, ই বেরেঙ্গাত ওয়াজ নয়া অন্য বড় বড় আলিমুলামা আইন, কিন্তু রেজাল্টটা যে ভাষায় আবু তালিবে ব্যক্ত করলা, সেই ভাষাটা অন্য আলিম হাফিজ এত অঞ্চলের শিক্ষিত মার্জিত ভদ্র মানুষরে শুনাইবার সাইয়ার। লাস্ট মরবার আগ মুহূর্তত আবু তালিবে নবীজি রিপ্লাই দিছিলা, বাতিজা ইখতারতুন নার আলাল আর, তুমি খরায় আমি ইমান লইয়া আইলে তুমি সুপারিশ করবাই আগুন থাকি বাঁচি যাইমু, আর আমি ভাবি আর তোমার মতো আইয়া ইমান আনিলাইলে ইনো আমি শর্মে মরি যাইমু। আমি মরবার আগে
এই শরমে মরতাম ইকান চাই না। এর লাগে আমি এখতিয়ার করি লাইছি ইখতারতুন্নার আলাল্লাহ। শরম তাকি বাঁচিবার লাগিয়া, লোক শরম তাকি বাঁচিবার লাগিয়া তুমি যে আগুনের ডর দেখায় সেই আগুন দিয়ে আমি এখতিয়ার করি লাইছি। একবার নাউজুবিল্লাহ পড়েছেন সরাই, নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া দুনিয়ার সব বুঝে, আখেরাতর বুঝতে গিয়ে অসুবিধা হয়। এত বুঝদার, আকলদার, দমদার, জানদার, শানদার মানুষ, খানদানে উচ্চ, করাবতে নবীর একবারে করিব, আর আকলে পছন্দে আরো বড় সর্দার। কিন্তু ইখতারতুন্নার আলাল্লাহ কথাটা কইতে সময় মুখের মধ্যে কোনো আড় আইল না, কোনো লজ্জা আইল না, কোনো দ্বিধা আইল না। এটার লাগি ব্রেইনটারে বাগি দেওয়া নিজের এখতিয়ারের উপরে, ব্রেইনটা আল্লাহ রাব্বুল আলামিনের সমঝাইল নাই। এর লাগি আমরা যে আকল ফিকির যেটা আছে আউটারে আমরা সমঝাইতাম কার কাছে? আল্লাহর কাছে। তোরা উত্তরটা দিবা কার কাছে? আল্লাহর কাছে। হযরত মাওলানা আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস, বড় মুফাক্কিহ, বড় মুহাশিক। খানে একজনে জিজ্ঞাসা করলো, হজরত আপনারে কোরআন শরীফ খান 30 পারার কোরআন শরীফ খান বুঝাই দেও, কেমন সময় লাগবো? বলে সময় লাগতো কি, যদি ট্রেনও আমি উঠাত লাগি, এক পাও ট্রেনও ভাড়া বাড়িয়া আসছি, আর এক পাও স্টেশনও রয়েছে, গার্ডর মুখও বাসি লাগাইল, সিগন্যাল খালি বাসি ফুলসেল মারলেও এইবারে ছাড়িয়ে দিতা, মাথুনটা নি সারায় মজলিস খানো হবত তোরা হমুদ ভাইয়া তালেবা ধরা বইছেন আলহামদুলিল্লাহ। এটা ওয়াজন নিয়ত থাকি হুজুরের ডান্ডার নিয়তটা বয়স হয়ে গেছে গিয়া, তো হুজুরের ডান্ডাও ওখান ফাউরিলাও, আর নিয়তটা ওলা সোজা করিলাও যে কত সময় বই গেছিতে, আর যেমন মশাই হামড়াইতরা, মাসি হামড়াইতরা, ইডিয়ানটা ছাড়ি দেই। তো যে সময় ট্রেনত এক চিলিট ফাড়া মারি দিছি, আর এক পাও রইয়া গেছে এখন পর্যন্ত স্টেশনও, গার্ডে হুইসেল মারি দিতা, আরো ফুটসেলের লগে ট্রেন ছুটি যেত। এমত অবস্থায় যদি বেরেঙ্গা অঞ্চলের কেউ জিকায় বলে কোরআন শরীফের 30 পারা বুঝাও, তো বাদর ভাও তুলতে তুলতে বুঝাইলিম। বলে হজরত কিলা বুঝাইবা? বলে আস্তা 30 ভাড়ায় ওখান চাওয়া হয়েছে, 6666 কম বেশ আয়াতে ওখান চাওয়া হয়েছে। আল্লাহ কো রাজি করলো ইবাদত के जरिया से, नबी को राजी कर लो इताअत के जरिया से, और मखलूक खुदा को राजी कर लो खिदमत के जरिया से। ও তিনটা কথা 30 পারায় চাওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহরে রাজি করা ইবাদত দিয়া, নবীরে রাজি করা ইতাআত দিয়া, আর মখলুকরে রাজি করা খিদমত দিয়া। যেন আল্লাহর খাম আইব, ইনো মখলুক হারাইও না। এটা আহমদ আলী লাহুরির কথা নাই, আবুল হোসেনে বিশ্লেষণ করিয়া। যেন আল্লাহর খাম আইব, ইনো মখলুক হারাইও না, আর যেন মখলুকর খাম আইব, ইনো নিজরে হারাইও না। তখন সমাজ ব্যবস্থার মধ্যে শান ও মান উঁচা থাকে। কিলা বুঝাইতাম, কেউ যদি কেউর বাড়ির সামনে খাম থাকে বড়, আর সেই খামর মাঝে কন্ট্রাক্টারে আনিয়া বালি ফেলাইছেন, ইট ফেলাইছেন, পাথর ফেলাইছেন, আর জানে কইয়া যাও ওইব চাওয়া রাখিও তোমার বাড়ির সামনের খাম। এখন নেন যদি মাগরিবর বাদে যাইতে ইট দোকান নেই, এসার বাদে আদলা আরো দোকান নেই, ফজরত যাইতে পাথরত জমাইয়া নেই, আর জোর নমাজ তাই যাইতে সময় আরো ব্লক দোকান নেই। আর জিকা নিও ইটা করো খিতার লাগি, ফতর খাম ইটা নেও খিতার লাগি। বলে না, নমাজও যাইতে ডিস্টার্ব হয়ে লাগি, মসজিদর ফটো দিব। নিয়তটা তো বালা, তরিকাটা বালা নি। ও আল্লাহ, এটা খানো মাতি আর নিয়তটা তো বালা, তরিকা বালা নি, বালা নাই। সেই হিসাবে এইটা, এই খামটা এবং এই সামানটা হইল মখলুকর লাগিয়া, জনগণের উন্নয়ন এবং ফায়দার লাগিয়া। কিন্তু যে সময় নিজরে হারাই দিবাই, তখন বড় তাহাজ্জুদের নমাজি, বড় আখলাকি নমাজি, বড় আমলি, বড় রোজাদার, সব জিনিস বেকার যাইব। সামান্য জিনিসের সব জিনিস বেকার যাইব। এর লাগিয়া যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতর লাগি, ইনো মখলুকরে হারানি না, এটা খালি করহাম। আর যেটা মখলুকর লাগি হইব, সেটা নিজরে হারানি না, কারণ এই নিজরে হারাইলে ইজ্জত হয়ে যাব একবারে তামাম। তাই আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি যেটা আপনারা সম্মুখে তিলাওয়াত করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। হাবিব সাহেব হল আসল, এই আয়াত আরো জায়গা রইয়া গেছে। আমি টু দ্য পয়েন্ট যেটা বুঝাইবার, সেটা হইল এখানে কোরআন শরীফের মাদ্রাসা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আর শিক্ষা কোরআন শরীফের হিফজ দিয়া হইতে হারে, তফসির দিয়া হইতে হারে, ব্যাকরণ দিয়া হইতে হারে, কোরআন শরীফের যে কোনো লাইনের শিক্ষা হইতে হারে। অন্যান্য কাপড়
আমরা শেরওয়ানি বানাই 6-7 হাজার টাকা লাগে। আপনারা জেনারেল বাই হলে শুটকুট বানাইন প্রায় 10,000 টাকার মতো খরচ পড়ে। যদি আপনার বাড়ির যে শেরওয়ানি আর শুটকুটটা মিলিয়া দিলা, ওটা যদি রোদির মধ্যে তো আয়ের বাদে একটা কোনো ব্যতিক্রমে ফড়ি যায়, তাহলে দূরবা ফড়ি গেছে অতখান হইয়া শেষ করলিবা। কিন্তু ও জায়গার দ্বারা যদি কোরআন শরীফর বস্তনি ওখান মিলিয়া দেন আর ইকান ফড়ি যায়, তে খালি দূরবা ফড়ি গেছে কইয়া বাদ দিবানি না ইকান আতো লইয়া চুমা খাইবা। বেরেঙ্গাত কিতা আখলাক জানিয়ান না, আতো লইয়া চুমা খাইমুনি না না খাইমু। অথচ শেরওয়ানি আর ছুটকুটে যে জায়গায় 8-10 হাজার টাকা লাগছে, আর কোরআন শরীফের বস্তনি কাপড় 10 আর টেইলারে নিসলা 10, ও টোটাল মিলাইয়া 20 টাকা। 20 টাকায় ভাইতরা চুমা আর 8,000 টাকায় ভাইতরা দূরবা। ও বেশ কমটা খানো হইল, খাল লগে লাগাই বেশ কমটা হইল, বেশ কমটা হইল ওখান যে 8,000 টাকার কাপড় গত্র লাগছেন আপনার, এর লাগে দূরবা হইয়া শেষ। আর 20 টাকার কাপড় গত্র লাগছেন খার কোরআন শরীফর, এর লাগি টাইম পড়ার বাদে জানো কচ্চাত্তি ধরছে চুমা খাইয়া বুঝা গেছে বেয়াদবির তোলা কাবার দিয়া। এটা হইল কাবার দেওয়া। ইনো চুমা খাওয়া জায়েজ নি না জায়েজ নি, হারাম নি হালাল নি, আল্লাহকে বাস্তে মুসলাদ উড়ানিত লাগিও না। একটা মানুষের যে তাত মুস্তাদ উড়ানিত লাগিয়া সোজা জিনিসটা অত কঠিন করেন, অত কঠিন করেন। আমরা দেশের রেওয়াজ আদবি রেওয়াজ হইল কি আটিয়া যাইতে সরু হোক বড় হোক যদি ভাও লাগি যায়, খেওয়ার গোত্র ভাও লাগি যায়, তাহলে আমরা বদলা হিসেবে ইসলাই গেছে হইয়া আর দিই না নি ওলা আর মাথা হইল না দেখি ও হাত দিলে খিতা হয় এন কিতা নত জানি কিনি কুচ্ছু নাই। যে হাত দিছে হে সরু হয়ে যায় নি কুচ্ছু নাই। ফাও লাগার কারণে যে মাইনাস হয়েছিল, এই মানুষটারে আবার যে সময় এখন হাত দিলা তখন বুঝাইলা ফাও বাই চান্স লাগ গেছে গিয়া। আমার কিন্তু ইরাদা ইকার নাই যে আপনার গোত্র ফাও লাগতো। আমার তো ইরাদা হইল কি যে হাত দিয়ে মুসাফা করি ও হাতে আপনার গোত্র লাগাইতাম, ওখানো দেখাইলা। সুবহানাল্লাহ বিহামদিহি। ইটার লগে হইল কি আখলাকি ব্যবহার, আদবি ব্যবহার। ইয়াত লাগানি সুন্নত মুস্তাব ওয়াজিব। কোনো আলিমে কোনোদিন হুঁসলানি কইতেছেন ফার বদলা আত লাগানি সুন্নত কি মুস্তাব কি ওয়াজিব। যত সময় কোনো জিনিসও শরীয়তের কোনো হুকুম ফিট করা হয়েছে না, অত সময় পর্যন্ত এটারে আমলি রেওয়াজ হিসাবে এটার উপরে আপনি অত কমেন্ট অত বেড়াছে আনতে পারেন না। এটা আমরা দৌড়াই ময় মুরব্বী হলে আদব আর আখলাক শিকানির এক লাইন, যে আদব আর এখলাক শিকানির লাইনে এটা সরুতারে শিকানির দরকার, বড়রে শিকানির দরকার, মধ্যমরে শিকানির দরকার। যে সময় আমরা গড় হল বিল্ডিং কম আসলো, এল সিস্টেম গড় আসলো, আসাম টাইপ তার ওয়াল আসলো, আর মাঝে দি সোলামি আসলো, মা থুন্ত্রানি সারায় সোলামি আসলো। তখন ও সোলামি যেখান এখানে তো ও কারখানা থাকি আনার এক লাহড়ি সোলামি এখান তোর হজরে আসদর টুমা থাকি একটু মানো হয়েছে না। ও ও বেরেঙ্গার সাইডের কোনো লাহড়ি দোকানের এক লাহড়ি, কিন্তু এখানোর নাম আসলো সোলামি। আর এখানো ফাড়া মারতে হরুয়ে ফাড়া মারলে বড় টুকিতা, জোয়ানে ফাড়া মারলে বাভে কুদাইতা, এক সোলামি ফাড়া মারিছ। ও যে এক আদব মুরব্বী হলোর শিকাই জিনিস, কোরআন হদিসর নিচুর জিনিস, যে এই লোক বর্ডার ঘরর এর 12 আসতে অনেক পারমিশন লইতায়। আর ইসলামিক পারমিশন হইল আহলে খানা গোরওয়ালারে সালাম করতায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 2 3 3 নম্বরের বাদে যদি কোনো ওয়ালাইকুম সালাম আয় না, তো বুঝাইতা ই গরো তোমার আর এন্ট্রি নাই। 1 নম্বরও যদি আই যায় তাহলে আই গেল। কিন্তু এই বর্ডার কোনটা, এই লাখড়ির ওদারত আসতে এই খাম করে লিতায় সালামর খাম, এর লাগি এই লাখড়ির নাম তোরা জুড়ে মাতো এই লাখড়ির নাম সোলামি। চাই এখান লাখড়ির জাতো গিয়ালে লাখড়ির ডিপার্টমেন্টের এনআরসি হইতে সময় এখান আমড়া গাছর টুমাও হোক, কিন্তু আপনার গড় ওই জায়গাত লাগার কারণে এখানোর নাম হয়ে গেছে গিয়া সোলাম। এইটা হইল গিয়ে আদব আখলাকর আইসে গিয়া সারা লেভেল হয়ে গেছে নারী সোলামি নাই, সব হয়ে গেছে কালামি। এর লাগিয়ে কেউ সোলাম কালাম গড়ের সামনে এটা নাই, ফলনা গরো আসনি আও যাও বতো। আর মোবাইলে তো হাসামাতারে একবারে খবর দিলেছে শেষ। মানুষ আছে রাঙ্গির হাড়িত হয় গোপাল এটা এটা গোপালগঞ্জ আছে, রাঙ্গির হাড়িত হয় গোপালগঞ্জ আছে, আইএসপিডিত হয় দেবদূত পয়েন্টর অনো, এটার লাগি যার লগে মাতের হেন তো দেখতা না। কিন্তু যে জায়গাত উবাইয়া মাথের এই জায়গার যে মালিক অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনে ই মাতে ই রেগোডে হাবিটা দেখতা নি না না দেখতা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান চক্কর খেলাফতের চক্করের দৌড়ের মধ্যে ঘুরি ত্রার ঘুরি 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 একটা এক জায়গার মধ্যে ভাইলা এক আউয়া মুকা ফুয়ায় কয়েকটা বকরি রাখেন। আর বকরি আকবুলির দুধর বান দেখারে ফাটি যার পরীক্ষা করবার লাগিয়া আউয়া মুকা মানুষ দেখিয়া তার ইমান
শক্ততা পরীক্ষার লাগি কইলা বড় বুক লাগছে রে বা যদিও তোরা দুধ কিরাইয়া দিতে আয় তো পয়সা দিলে এলাম মানে চাকর বেটা কইয়া উঠলো এটা কিতা মাথো মালিকে আমার দিছেন ইগুন ফর দিবা লাগি ইনটা কি কিলা দিলে ইমু বলে না না ইনু আর মালিকে দেখতা নি কোনো তুমি মাঝে থাকি বেশি লইবাই আর মাঝে দি পয়সা ভাই লিলাই দুধ তো বিয়া লইতে হইতে ফিরিয়া বান্ধ ফুলি যাব আর এর ফাঁকে দি তোমার যে জেব বাক্কা বাড়ি হয়ে গেল গিয়া মক্কা মাঝে দিয়ে 1 লাভ বেছিলাও মালিক কোনো আর 90 দিছে নি ও মালিক কোনো আর 90 দিছে নি ও শব্দ যেমনে কইছই তখন সে নাউয়া বেটা এরা খালে উঠিয়া কইছে ওয়া আইনাল্লাহ হায় হায় আপনি কি মাত মাতিলা আল্লাহ খানো আল্লাহ তো দেখতরা সুবহানাল্লাহ যাও দেখছো এই জায়গার মধ্যে আর কাম করা যাইতো না পথে রানা দিলেইছেন কিন্তু জায়গা টিকমার্ক করিলেইছেন ও কথা যে এই ছেলের বংশধর তাকিয়া যে আওলাদ হইব সেই আওলাদটা আমানতদার হইব এই ছেলের তাকিয়া যে আওলাদ হইব এই আওলাদটা আমানতদার হইব এর লাগি কিতাব বলে হইন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তার ছেলের লগে ও যে রাখাল এই রাখালর বংশত তাকি তুকাইয়া ফুড়িয়োগ কি বাগনিয়োগ যেতাও 1 লাইন তাকিয়া 1 মেয়ে শাদি দিয়া নিছে হইন যাহাতে আমানতদার আওলাদ ফয়দা হইন সুবহানাল্লাহ এর লাগি এই যে মাদ্রাসাগুলার মধ্যে আমরা কখনো চাই কোনটা কি জাকির নায়ক ভাই লিতাম জাকির নায়ক দিলে নিয়া জাকির নায়ক যদি ইনটাকি বাড়িবার হয় তাহলে হইলে বেরেঙ্গা অঞ্চলের যত আহমেদ দিদা দখল আছো জাকির নায়কর উস্তাদ যত আহমেদ দিদা দখল আছো সে আহমেদ দিদা দখলে জাকির নায়ক লাখান মানুষ আনিয়া অন দেওয়া লাগবো এর বাদে যেখানে লাগবো বলে ইনটাকি জাকির নায়ক বাড়িন না খানে এর বাদে যদি হোক স্কয়ার মানুষ আর স্কলার মানুষ বাড়িন না কিটা লাগি তাহলে জাকির নায়কর ছেলে ফারুক নায়ক আলহামদুলিল্লাহ বাপ কা বেটা একবারে পূর্ণ আস্থা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ মোকাবিলা করলে পরে দেশে নিতে পারতা নাই যদি মাদ্রাসা থাকি চা ওই রকম মানুষ আর হইতা তাহলে অন্ততকে ফারুক নায়কর লাহান মানুষ তো হইলা দিতে লাগবো তার বারে চাওয়া লাগবো ইনতে বাড়িন না কিতা লাগে রে তুমি দিলাইও না আনিয়া বালা স্কোয়ার পেইনের ওরুতা দিলাইও না আর আইয়া গেইটোর সামনে কুদাও ইনতাকি ফাইলাম না আগে তো হইলার সোয়াল হইল কি দিলাই না হযরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি খালি নাম শুনছেন নি না দেখরা মানুষও আসেন কি জানি মুরব্বী মানুষ দেখি আর দেখরা মানুষও আসেন নি তো আসাম ভ্যালির শহরের মধ্যে আরেক নাম কইয়ার আশা করি দেখরা মানুষ থাকবা আব্দুল হান্নান বদরহুরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা নিবা কিছু মানুষে তো হজরত একলগে সফর আর এক বড় অফিসারের করে হামাইছেন এটা 3 হরুতার মাঝে 2 হরুতা আনিয়ে ফু দেওয়ায় আর এগু আনে না তো আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি তো আরেক কলর মানুষ বাসকান্দি হুজুর তো আরেক কলর আধ্যাত্মিক মানুষ তো আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা হরুতা কটা বলে 3টা বলে তো আরো খানো বলে হিগু আর লাগতো না এগু ক্লাসের মধ্যে ফার্স্ট ওগু এগোরা খাসা লাগে ওগু তার এগু ফু দেখুয়া আচ্ছা শুনছেন ও ব্রেইনর খাসা যেগু ওগু ফু দিয়ে ফাঁকনা হইতো ফাঁকনা যেগু ইগু বেড়া লাগবার চান্স আছে না নাই আনো থইন নাকি হিগুরও অলির তার লাগানি নাই হিগু ক্লাস 1 এর লাগিয়া খেয়ালর দরকার ওখান উচ্চ শিক্ষিত ভদ্রক টাইসওয়ালা 3 তলাওয়ালা বিভিন্ন ডিগ্রিওয়ালা বেরেঙ্গাবাসী মানুষ হল আপনারা সামনে আল্লাহর কুলিয়া আমাবদান এই লম্বা রাইট পর্যন্ত যে রাইট খরট মারতে মারতে রাইট হয় না সেই রাইট পর্যন্ত আপনি গরর মধ্যে মুরব্বী নমাজও আইলায় বাবা নমাজও আইলায় জোয়ান ফুয়া গোটা গরো একটা বার চালাইলাই না বললেন সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিত ও আপনার তো ইনসাফটা অনুমায়ের খাওয়াইলায় আল্লাহর হুকুমের সামনে ফুয়ার লাইফ চাইলায় আল্লাহর হুকুম চাইলায় না ফুয়ার পরীক্ষা চাইলায় আল্লাহর হুকুম চাইলায় না আগে মানুষের আসলো না ভেন্টিলেটার আসলো না ভালো ঘর মুয়াজ্জিনের আওয়াজ আনামাইকে বন্দর কুনাকুনি গিয়া চৌধুরী বাড়ি বাই ফারিয়া গিয়া তাহাদার বাড়ির বারিন্দা বাই গিয়া মজুমদার বাড়ির উঠান পর্যন্ত গিয়া লইতো না লইতো এই অবস্থার মধ্যে যেমনি আওয়াজ যাইতো আওয়াজের লগে লগে উড়ুট দেখায় আমার উঠিতা আর উঠিয়া সেও নমাজ আইতরা সেও কুল্লি হতরা উঠানো কুল্লি করতে হগরের মানুষরে ডাকিতরা এক লগে সাদা উঠিতরা মহিলা হল এক বাই দিয়া পুরুষ হল এক বাই দিয়া মুরব্বীর ডাকে জোয়ান উঠিতরা জোয়ানে এই সময় নমাজ ভরুক আর না ভরুক উঠিয়া বাপর সামনে অন্তত ওকে বাপ রাজি রাখার দরকার আনলে গরর বাপ ওই মনি কি জানি টকিও হিন্দিয়া মুখ দইয়া ঠান্ডার উজু আর সাইর বাজু ফুরাইয়া না কোনো সুরত মুখ দইয়া টকিও হিন্দিয়া একারে হুদাও দিয়ে খালি সুমানাল্লাহ কই একটা উঠানে দিয়ে আঠিটা যে বাজানে বুধবক্য অন্তত ওকে গরর নমাজ পড়েছি ও পরিবেশ আসলোই না বাজানো হল তখন আসলে আল্লাহর দিয়ানোর
এর লাগে হরুতায় কমসে কম বাপ শান্তির লাগে তখন পর্যন্ত আগ বার্তা ফাটতা আর তৈটা আর যে সময় ফজরের বাদে অঞ্চল গুড়াত যাওয়া যাইতো তখন ও বাড়ি থেকে আওয়াজ উঠে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হবাড়ি থেকে আওয়াজ উঠে ইন্নাকা লামিনাল মুরসালিন, হবাড়ি থেকে আওয়াজ উঠে আলা সিরাতিম মুস্তাকিম। মাগরিবর বাদ বেরেঙ্গার অলিতে গলিতে আঠো হবাড়ি শুনবা তিন হরুতায় হরিত্রা কুল আউযু বিরাব্বিন নাস, হবাড়ি তিন গিয়ে হরিত্রা হবাড়ি থাকিয়া আলাম তারার আওয়াজ, হবাড়ি আরো দুগে মাইর হতরা যেন মাই ওগুরে চা দিলাই আর আমারে বিস্কুট দিলাই, আমার বিস্কুট খাড়িয়া নিয়া যেমনে চার কাপও হারাইছিল এখন চা হিগিও খাইছে না আমিও না, আস্তা বিস্কুটে সারা চা গিলি লেইছে কোয়ারে দরবার। তো সেই দরবারের মাঝে দিয়া আসলো পড়াশোনার দরবার, আসলো মজা, আসলো না কিন্তু এত বড় বড় অট্টালিকা, সেই অট্টালিকার মাঝে দিয়া আজকে যে সময় গড় থাকি আমরা আল্লাহর হুকুমরে বিদায় দিলাইছি, আমার মাঠটা কিছু পড়া ওরা আমি বুঝবে গেলে কিছু মানুষ উঠা উঠি আপনারা কষ্ট হননি, ই মাথা নাইতে কষ্ট হয় না খেতে লাগে ইনে মিটটা মাতি আননি না আরাম কবিবার মাত নেই কোনো। তো সেই হিসাবে যে মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমরে গড় থাকি বিদায় দিলাই দেওয়ার বাদে ইকানোর ধাক্কা খানো গিয়ে আজিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাতাকে পুলিশে আনে গেলে এই সুন্দর রয় না, বাসটাকে ফাইজুন লম্বা হইলে এই বাজার ঠিক রয় না, আর ওয়াজটাকে ধরার আওয়াজ বেশ হয়ে গেলে এই ওয়াজ আর ঠিক রয় না। এর লাগে জিম্মাদার হল তোরা দিয়ে আনার দরকার, আর মুক্ত শরীরে হইলে একটা মানুষ শরীরে মুক্ত খোয়াত আসলাম যে মুহূর্তের মধ্যে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। গড়টা কি আল্লাহর হুকুম বিদায় নিল, আর এই হুকুম বিদায় নেওয়ার ধাক্কাটা খানো গিয়ে আজিল বিধানসভাত গিয়ে আজিল, ধাক্কাটা খানো গিয়ে আজিল লোকসভাত গিয়ে আজিল। আপনারা দিয়ানো আসেননি না খানো আতিয়ারি এই গড়টা কি আল্লাহর হুকুম রে দহন করার কারণে সেই দহনের ধাক্কাটা গিয়ে আজিল বিধানসভার, ধাক্কাটা গিয়ে আজিল লোকসভার। এর লাগিয়ে লোকসভার যারা বইয়া হয় কবরস্থানে জায়গা সারা যার গিয়া, যারা এরা বইয়া হয় মসজিদে ফুয়ারা বাড়ি গেছে, ফুয়ারা বাড়ি গেছে, কিতাও হয়েছে কিতি হয়েছে, সারা সম্পত্তি সারা মুসলমানের কথা শেষ করো। মূলপথ দেখাই দিছি আমরা গড় থাকি, মূলপথ দেখাই দিলেছি গড় থাকি না ফরমানের গরম থাকি শুরু করছি, ওটাই গিয়া ধাক্কা মারার বহুত দূরই পর্যন্ত ধাক্কা মারিয়া ওক সম্পত্তি ইটা সম্পত্তি কিতি সম্পত্তি আমরা যে ইমান আর আমাল আসলো কোনখান বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা ইমান আর আমাল আসলো ওখান যে দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের খাওয়ার পিয়ানের জিম্মাদারি খার আল্লাহ, ওখান উত্তরটা দিন না রে বাইরে হায় খাওয়ার জিম্মাদারি খার আল্লাহ। তো যে জায়গাত আল্লাহর তখন আমরা গড় থাকি আল্লাহর নাফরমানি কায়েম করার কারণে এবং আল্লাহর হুকুমরে দহন করার কারণে আর এক বেটায় বইয়া শিকাই দিতে লাগে যে তোমার হরুতা খোটা হইতা, খোটা হইলে খোটা হইবা, খোটা হইলে সুন্দর হইব, খোটা হইলে দেশ শান্তি হইব, খোটা হইলে ঠিক হইব। আরেক গুরু মানুষে ওটারে সাপোর্টও করে, আরেক গুরু মানুষে ওটারে বহুত জড়িত করে। প্রহ্লাদ মোদী আমরা প্রধানমন্ত্রীর বড় ভাই যে সেই হিসেবে 3 থেকে বেশি 4 বাই টানতানত বইন আরও আসইন, এর বাদে বড় গরিব কষ্ট মষ্ট করিয়া এবার উঠো হয়েছে 5 বাইর মাঝে 5 নম্বর বাই লাগি মিস্টার জাকির নায়ক। যদি আগে আরো 4 বাই দুনিয়াত আইতা না, 5 নম্বর বাই যদি দুনিয়াত আইতা না, মা বাপে মনে করতা যদি ওখান হরুতা বেশ হয়ে যান আর খামনাই বাদ দিলাই তাহলে জাকির নায়ক হলে এখন স্কলার এই দুনিয়া খাইলেও নেনি আর মাথুইনারে ভাই আল এর লাগিয়া খানো লুকাইলেস কোন জায়গাত লুকাইলেছে আমরা বুঝবার কেবাসেটি নাই, কিন্তু গড়টা কে নাফরমানি স্টার্ট করার কারণে এই নাফরমানির ধাক্কাটা অত দূর হয়ে গিয়া আবার ঘুরিয়ায় আবার ঘুরিয়ায় আবার ঘুরিয়ায়। এর লাগি যত নেকির মাত ছন্দ মাত বিন্দু বিন্দু মাত সুতলিপির মতো মাত এটার লেভেল তাকে বালা আর উদ্দেশ্য তাকে বড় বাল। এর লাগি আল্লামা ইকবালে ফরমাইন अजब मजाक है इस्लाम का तकदीर के साथ, अजब मजाक है इस्लाम का तकदीर के साथ,
काटा हुसैन का सर और नारा तकबीर के साथ। আপনারা হুঁসলানি হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানত হক আর না হকর দরবারও না হকর সমর্থন করতাম না ওখানের উপরে রোয়ার কারণে গর্দন বিসর্জন দিছেন, কিন্তু না হকরে সাপোর্ট করছেন না। শুনে আছে তো আপনারা, শুনে আস যেটা কারবালার ঘটনা আমরা হই, ও ঘটনার মধ্যে সীমার হইয়া যারা যে মুহূর্তের মধ্যে সীমার হইয়া যারা খাম আদায় করছিল অতখান যে যারা এই খামরে ইমাম হুসেইনের গর্দন মোবারকের উপরে আখেরি চুরি চালানি যারা লাগলা, এরা লাগিয়া তারা মনে করছে তারা এখানে এক কাম করে। যে সময় খাম সম্পাদন করছে তখন তারাও খাম শেষ করার বাদে কইছে নারায়ে তাকবীর, দাঁড়াতে কইছেন আল্লাহু আকবার। কিটা করছো বলে বড় এক পলোয়ান নবীজির বংশধর নাথিরে আজ জীবন শেষ করে দিলেছি। কইছেন তারা তাকবীর দিয়া যে আল্লাহু আকবার কইলা এই কাম করার বাদে আল্লাহ খুশ হইলেন। ওয়াজও নাইনি আপনারা নবীজি নাথিরে দুনিয়া থেকে শেষ করিয়া নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া এই আল্লাহু আকবার আল্লাহ খুশ নি না বেজার বেজার। কিন্তু যে কাম করে হে মনে করে বহুতটা করিয়া রাখ গইলাম, বহুতটা করলাম, বালা এক কাম করলাম, শেষ মুহূর্ত তো বাদ এক কামও যে আল্লাহরে ভাউ দিছি না আমি কত বড় বলি আল্লাহ বোঝা যান নাই। তো হক আর না হক লড়াইয়ের মধ্যে যে মুহূর্তত এক পাক্কা হইয়া রোয়াত এক রুল মডেল দেখাই দিয়া গেছেন। ইসলামের এক বড় শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি একজনে জিজ্ঞাসা করছিল, হুজুর ফাদ্রির লগে আপনি বহুত সম্পর্ক রাখেন, সেই ফাদ্রির সম্পর্ক হিসাবে কোনোদিন আপনার ডিবেট হয়েছিল নি? বলে নয়, ডিবেট হয়েছিল। তখন ফাদ্রি উঠে হয়েছিল আপনার যে 10 মহরম হয়, 10 মহরম হইতে গিয়া ইমাম হুসেন যে নেই নবীজির আপন না তিনি? বলে নয়। তোরা ধ্যান রাখবা, বড় মানুষে তোরা ধ্যান রাখবা, আপন না তিনি? বলে নয়। নবী আল্লাহর মায়াননি? বলে নয়। তাহলে নবীর নাতিজা ইটাও আল্লাহর মায়াননি? বলে নয়। বলে নবীর কথা আল্লাহ শুনেন দোয়া কবুল করেননি? বলে নয়। বলে তাহলে দেখো চাই নাতির যে অত হাল গুজরিয়া গেল এখানে আর আল্লাহর কাছে আর নানায় হইলা নানি, আর হইলে আল্লাহ আর শুনলা নানি। মাঠটা শুনতে লজিক্যালি শুনতে এটা বেফেস লাগে নানি? বেফেস লাগে। তো আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি হইলা তোমার এসে হইল আল্লাহ শুনলা না, তোমার এসে হইল আল্লাহর কাছে নবীও হইলা না, তোমার এসে হইল আল্লাহ আর দেখলা না। ব্যাপারটা তো বেড়া গাইছে আরেক জায়গাত। ঈসা আলাইহিস সালাম রে আমরা কই ঈসা তুমি জানি আল্লাহর হুয়া, যে সময় তানে দুশ্মন হলে বেরিয়া হাল বেহাল খতরা মাত হুন্ডানি আপনারা। তো নবী যে সময় দোয়া করলা আমার নাতি করে হালত তোরা দেখো আল্লাহ, তখন আল্লাহ কইস না রে বা তোমার নাতির হাল খিদায় আমার ফুয়ারেও মানুষে মারিয়া গার করলিছ নু আমি উফ কইছি না। নাকটা বুঝাইতাম পারলাম না, তুমি তো নাতির মাত মাথরায় আমার ফুয়ারেও মানুষে মারিয়া হাল বেহাল করলিছ কোনো আমি উফ কইছি না, দৌড়াদৌড়ি লাগছি না। আর নাতির মাত কিতাম আজি দেয় আসল ব্যাপার ইলা কুচ্ছু নাই। সামনেওয়ালারে বুঝাইবার লাগিয়া তাই একটা চিত্র কায়েম করছে, যে চিত্রর ভিত্তিতে তারা বুঝাইয়া তুলছে। যেমন ভাবে আলিমুলামায় ফলর মধ্যে আনার দরকার। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তান এক কিতাব আন্তরা দুনিয়া ওয়াল আখিরা কিতাবের মধ্যে আন্তরা যে আগে আগুয়া সাগুয়া মানুষ যারা এরা তোলার উচিত কুশ হয়ে যেত, আর এরারে এখানে তাই আন্তরা এক ভাব বান্ধিতরা যে চ্যাপ্টারটা হইল গিয়ে আগে মানুষের ডং করলেও দিনদারি ডং করতাম, আগে মানুষের ডং করলেও ডংটা আসলো দিনদারি ডং কিলা বুঝাইতাম। বেরেঙ্গা এখান টাউনের ধার আর বেশ শিয়ান উকিল মাস্টার ওগুলোর জায়গা আমরা এখন টেইলার হই, আগে খোয়া হইতো টেইলার দে খলিফা মুরব্বী হলে তোরা আনা মাথন্যা দেখি ভাই। এখন যেখানে কোর্ট হই এখানে ইংলিশে কোর্ট ঠিক আছে, কিন্তু এখানে আগে বেশিরভাগ ব্যবহার করা হয়তো আদালত। আদালতের যে ম্যাজিস্ট্রেট আমরা হই আর এনার হয়তো মুনসিফ ইনসাফ করনেওয়ালা। উকিল আরবি শব্দ উকিল, ফাত্তাখিযুহু ওয়াকিলা, ওয়াকিল আরবি শব্দ, তো উকিল নাম আবর হইয়া গেছে। যদি এটা